বান্দা যেই মাত্র নাকি আমি রবের ইবাদত করার পরে আমার কাছে দুই হাত উঠায়া আমার কাছে মনে মনে আমার কাছে তোমার দিলের যত তামান্না আছে বান্দারে বলতে দেরি হয়, আমি রব আল্লাহ তোমার দিলের সমস্ত আশাগুলো পূরণ করতে দেরি করি না। মনের আশা কে পূরণ করে? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন বলুন? কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন? প্রশ্ন। জবাব হলো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। বলুন কার ইবাদত? আল্লাহর ইবাদত। পাঠিয়েছেন কে? আল্লাহ। ইবাদত করতে হবে কার? বলেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে আদেশ করিয়াছেন তোমরা একমাত্র আমারই ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এই জন্যই পাঠালেন যে আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব, অন্য কারো ইবাদত করব। করব কি আমরা? না করব না। আমরা এই দুনিয়াতে আসছি, কিছুদিন চলবো, হায়াতের জিন্দেগি ফুরিয়ে গেলে আবার আমি আপনি আবার রবের ডাকে সাড়া দিয়ে আবার চলে যাব। ঠিক কিনা বলুন? আজকে যাদের উদ্দেশ্যে আমরা এখানে দোয়ার জন্য এই মাহফিলের আয়োজন করেছি, এখানে লেখা আছে সকল মুর্দেগানের রূহের মাগফিরাত কামনা। দেখুন এরা কিন্তু এই জায়গায় বসবাস করেছে, করে গিয়েছিল। এখন আপনারা বলুন তো দেখি, ওনারা কি এই জায়গায় বসবাস করার মতো ক্ষমতা তাদের আছে? নাই। একটা সময় এখানে বসে আমরা যে কথা বলতেছি, এই জমির মালিক আজ থেকে 200 বছর আগে যিনি ছিলেন তিনি আছেন। আবার 200 বছর পরে যিনি এই জায়গার মালিক হবেন, এখন যিনি আছে তিনি থাকবেন। তাহলে বোঝা গেল হায়াত নামক জিন্দেগির সময় শেষ হওয়ার পরে কেহই দুনিয়াতে থাকতে পারবে। তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন? প্রথম কথাটা মনে থাকলে আলোচনা সবটুকুন বোঝা সহজ হবে। তাহলে আমাদেরকে আল্লাহ কেন পাঠালেন? ভুলে গেছে? বলেন কেন পাঠিয়েছেন? আল্লাহর ইবাদতই করার জন্য পাঠিয়েছেন। এখানে আমরা 100 বছর আগের হিসাব করলে মানুষ পায় না। আবার সামনে যদি ফিকির করি তাহলে সামনের মানুষ আর দেখি না। সুতরাং আমরা এসেছি, আমরা কয়েকদিন চলাফেরা করব, তারপরে হায়াত নামক গাড়ি শেষ হয়ে যাবে, আমরা চলে যাব। ঠিক কিনা? এজন্যই আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন, সূরা যারিয়াতের মধ্যে, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনদেরকে বানিয়েছি কেবলমাত্র তারা আমারই ইবাদত করবে। কার ইবাদত বলেন? আরো জোরে বলেন কার ইবাদত? আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র রব আমি আল্লাহ। এজন্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি আমারই ইবাদত করবে। আমি আপনি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হয়, আল্লাহ পাকের কাছে আমি আপনি বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়ি কিনা বলেন? আল্লাহর কাছে আমি আপনি বলি রব্বুল আলামিন আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের ইবাদত আমরা করি না। রব্বুল আলামিন একমাত্র ইবাদত আমরা আপনারই করি, এজন্য আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তাহলে আমরা
ইবাদত করি আল্লাহর সাহায্য চাই কার কাছে? আল্লাহরই কাছে। এজন্য আল্লাহ পাক বলেন আমার ইবাদত করার পর আমার কাছে যদি তুমি সাহায্য চাও তাহলে আমি আল্লাহ তোমার ওই সাহায্যটাকে আমি এমন ভাবে কবুল করে নেয়। বান্দা যেই মাত্র নাকি আমি রবের ইবাদত করার পরে আমার কাছে দুই হাত উঠায়া আমার কাছে মনে মনে আমার কাছে তোমার দিলের যত তামান্না আছে বান্দারে বলতে দেরি হয় আমি রব আল্লাহ তোমার দিলের সমস্ত আশাগুলো পূরণ করতে দেরি করি না। মনের আশা কে পূরণ করে? মনের ডাক কে শোনে? আপনি দুনিয়াতে জালেম হয়েছে, দুনিয়ার মধ্যে মাজলুম হয়েছে, মনে রাখবেন নিজের দোষ এবং নিজে যখন মাজলুম হয়ে যাবেন আল্লাহর কাছে দুই হাত উঠায়া চাইতে হবে না, আল্লাহর কাছে মন থেকে মাজলুম হওয়ার পর যদি বদদুয়া করে আল্লাহ বলেন ওই মাজলুমের দোয়া আমি হাত উঠায়া বলতে হয় না, দিল থেকে বললে কবুল করে নে। আল্লাহ মনের কথাগুলো বুঝেন।